আপনি গুরু আমার, আমি শিষ্য। আপনার ম্যাম, ম্যাম আপনি কিছু বলুন আমাকে। আপনার সাথে আর একদিন দেখা করতে আসবো ম্যাম। আমি একদম খালি হাতে এসেছি। আপনার ভালোবাসা দেখে আমার মনটা টেনে নিয়েছেন আপনার। অনেক আমি কথা বলছি, প্রতিমা তুমি অনেকদিন পরে এলে, ভুলেই গেছিলে বলো? না ম্যাম, ভুলিনি আমি। আমার তো দেখে খুব আনন্দ হলো যে তুমি এসছো, তুমি গেট থেকে আমাকে দেখছো, আমি তোমার দেখে চিনতে পেরেছি। আমরা বসো, চা খাও, গল্প করো, আবার একটু শেখার ইচ্ছা থাকে শেখো। এখানে এডমিশনের জন্য স্যাম্পেল বানাও, পয়সা দেওয়া হয়, আর 2-4টে স্টুডেন্ট জোগাড় করো। কারণ সত্যি কথা, এখানে যে প্রতিষ্ঠা জিনিসটা, সেই প্রতিষ্ঠাটাই কেউ বুঝতে পারে না। কেন মেয়েরা এখান থেকে স্বাবলম্বী হয়ে এখন 4-5 জন মেয়ে চাকরি করতে পারছে। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। এগুলো হচ্ছে না? হ্যাঁ, এখানে রেকর্ড হচ্ছে। হ্যাঁ। এখান থেকে 4-5 জন মেয়ে হচ্ছে। প্রতিমার বাড়ির পাশেই একজন মেয়ে ভর্তি হয়েছিল, এখানে শিখে সে চাকরি করছে। ওই তো প্রিয়াঙ্কাকে তো আমি বলেছি। তারপরে রিনা দেবী। রিনা একদিন কদিন ক্লাস করছিল। ও তো বাচ্চা কাছে ছোট ছিল, তো ওই জন্য অতটা করতে পারেনি। তবেও পেটিকোট শিখেছে, ব্লাউজ শিখেছে, ফিনিশিং করতে পারেনি। ব্লাউজ আমি তো শেখাইনি। এসছিল ব্লাউজের উপরে, মানে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ওর স্বামী খুব করে। ওর স্বামী আগে গ্রিন পুলিশ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এলে পাঠিয়ে দিও। এখন তো বিহারে গেছে। যাই হোক, তোমার কাছে স্টুডেন্ট মেয়েরা থাকলে এখানে আসতে বলো, পাঠিয়ে দিও। কারণ এখানে তুমি জানো যে সবচাইতে মেয়ে তুমি, আর এখানে কীভাবে তৈরি হয়, কাজ করানো শেখানো হয়, সেটা তুমিও জানো। তুমিও কত বকুনি খেয়েছো আমার কাছে। বকুনি? আমি তো এত বকুনি খেয়েছি, কান্নাকাটি করে কি কান্নাকাটি করেছো, তোমাকে বুঝিয়ে কাজ শিখিয়েছি। আজকে তুমি একটা ব্লাউজ অর্ডার নিচ্ছ 250 টাকা, 300 টাকা, এটা শুনে আমি খুব আনন্দ করছি। কারণ এটার থেকে তো আমি ভাগ নিচ্ছি না তোমাদের কাছ থেকে, নিতে চাইছিও না। কারণ তোমরা শিখেছো, তোমরা কষ্ট করেছো, আজকে তোমরা রোজগার করছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এর থেকে পাওনা আর কিছু নাই। আমি চাই না আমার ছাত্র। ম্যাম, আমি তো অনেক কিছু করছি। কি আর করছো না পারবো? আমি ইউটিউবে কুক আরম্ভ করেছি, কুকিং। আচ্ছা, আর এমনি রিল বানাচ্ছি। রিল? হ্যাঁ। কিসে রিল? ইউটিউবে। কি রিল? গান করছি। গান গাইছো? তারপর কি বলি, ঘরে সেলাইও করি। এখন তো আগে আমি অতটা জানতাম না, এখন সেলাইয়ের মধ্যেও সেলাই কাটিং এর মধ্যে দেওয়া যায়। ইউটিউবে সেলাই কাটিং করে দেওয়া যায়, সেলাই করে দেখানো যায়, ডিজাইন করে দেখানো যায়, অনেক অনেক কিছু আছে ম্যাম। ওইটা আমি করছি। হ্যাঁ হ্যাঁ, পয়সা পাই। এখন পাইনি আমি, কিন্তু ভালো মতন করলে, ভালো গ্রো করলে আমি পাবো, বুঝেছেন? এইসব আমি করি। আমি বসে নেই, আমি বসে খাচ্ছি না। আমি অনেক কিছু করছি আর করতে চাইছি আগে। হ্যাঁ, আর কিছু তোমার করতে হবে না, অনেক কিছু। আপনার ভালোবাসাটা আমাকে টেনে নিয়ে চলে এসেছেন আপনার কাছে, কিন্তু কিছু খাওয়াতে পারলাম না, এটাও দুঃখ। খাওয়াটা কোনো করো, খাইও। ঠিক আছে ম্যাম, আমি যাচ্ছি বাড়ি। আমিও বেরোবো এবার, চুলটা আজই বেরোবো। আর ছবি তুলতে। হ্যালো গ্যাস, এই আমার ম্যাম আছে, আমি এনার কাছে সেলাই শিখেছি। এই সেলাই স্কুলে আমি দেখা করতে ম্যামের সাথে এসেছি। দেখুন, আমি সেলাই শিখেছি। এই যে এত বড় রুম আছে, এইখানে আমি সেলাই শিখেছি। এখন আমি पोस्ट ऑफिस ছিলাম। अभी हम पोस्ट ऑफिस आए थे, पोस्ट ऑफिस से मैम के सामने आए थे, तो बोले कि देखा करके जाए। देखिए, हम यहाँ पर सिलाई सीखे हैं। आज सिलाई
सीखे थे वहाँ पर आ गए थे, तो बोले थोड़ा सा जाके मिल लेते हैं मैम से। ये सिलाई का रूम है, ये देखिए। आज मैम से मिल के बहुत खुश हुआ, लेकिन मैम को कुछ खिलाने नहीं सके, यही थोड़ा सा दुख लगा। তুমি এটা করলে কি স্টুডেন্ট আসবে? হ্যাঁ এটা পাঠালে কি তোমার